নমস্কার, এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বের পার্ট 2 সম্বন্ধে। আগের ভিডিওতে আমরা জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির পার্ট 1 সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা কিছু কিওয়ার্ডস দেখেছিলাম এবং তিনি প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটিকে চারটি যে স্তরে ভাগ করেছিলেন সেই সম্বন্ধে জেনেছিলাম। আজকে সেই বিকাশের স্তরগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে জেনে নেব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রজ্ঞামূলক বিকাশের চারটি পর্যায়ের প্রথম পর্যায় হলো সেন্সরি মোটর পর্যায়, যেটির সময়সীমা হচ্ছে জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত। এই পর্যায়ে শিশুরা তাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে এবং শারীরিক নড়াচড়ার ব্যবহার করে বহির্জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে শেখে। এই স্তরের অপর দুটি বৈশিষ্ট্য হলো আত্মকেন্দ্রিকতা ইগোসেন্ট্রিজম এবং বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পারমানেন্স। ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা হলো শিশু এই বয়সকালের মধ্যে নিজের জগতে বসবাস করে এবং নিজেকে নিয়েই সে কিন্তু ব্যস্ত থাকে। অন্যের অস্তিত্ব সম্পর্কে সে সচেতন থাকতে পারে না এবং এই স্তরের শেষে তারা অন্যান্যদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হতে শুরু করে এবং বোঝে যে বাইরেও একটা জগৎ আছে। পরবর্তী পয়েন্ট রয়েছে বস্তুর স্থায়িত্ব। বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পারমানেন্স হলো বস্তুর স্থায়িত্ব সম্পর্কে শিশুর কোনো বোধ থাকে না, অর্থাৎ তারা মনে করে যে যেটা তাদের চোখের সামনে নেই তার কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ চোখের সামনে থেকে দূরে কোনো কিছু সরিয়ে নিয়ে গেলে মনে করে বস্তু বা ব্যক্তিটি আর নেই। পিয়াজে এই বিষয়কে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চেতনার অভাব বলেছেন। চলুন জেনে নেওয়া যাক এই স্তরের শিক্ষাগত তাৎপর্য অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশন সম্বন্ধে। প্রথমেই রয়েছে বস্তুর স্থায়িত্ব। এই স্তরের শেষের দিকে শিশুরা বুঝতে শেখে যে কোনো বস্তু চোখের আড়াল হলেও তার অস্তিত্ব রয়েছে। এই ধারণাটি শিশুকে পরিবেশের সাথে মানিয়ে নিতে এবং প্রাথমিক সমস্যা সমাধানে সাহায্য করে। পরবর্তী এডুকেশনাল ইমপ্লিকেশন রয়েছে সক্রিয় শিখন অর্থাৎ অ্যাক্টিভ লার্নিং। শিশুরা নিষ্ক্রিয়ভাবে শোনার চেয়ে নিজে হাতে কাজ করে, নাড়াচাড়া করে এবং পরীক্ষা নিরীক্ষা করে সবচেয়ে ভালো শেখে। তাই এই স্তরে হাতে কলমে শেখানোর পদ্ধতি গ্রহণ করা উচিত। পরবর্তীতে রয়েছে ইন্দ্রিয়ের উদ্দীপনা। এই স্তরে যেহেতু শিশুরা তাদের পঞ্চ ইন্দ্রিয়র সাহায্য নিয়ে বাইরের পরিবেশ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে শেখে, সেই কারণে শিক্ষণ উপকরণ হিসেবে বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের, শব্দযুক্ত এবং স্পর্শযোগ্য বস্তুর ব্যবহার করে শিশুদের ইন্দ্রিয় শক্তি এবং স্নায়বিক বিকাশকে ত্বরান্বিত করা যেতে পারে। পরবর্তী পয়েন্ট হলো কারণ ও ফলাফল। শিশু বুঝতে পারে নিজের কোনো কাজের ফলে পৃথিবীতে কী ধরনের প্রতিক্রিয়া ঘটছে, অর্থাৎ শিশু যদি কাঁদে তার ফলে পৃথিবীতে কী প্রতিক্রিয়া ঘটছে সে কিন্তু বুঝতে শেখে। এই কারণেই প্রাথমিক যুক্তিবোধের বিকাশ লাভ এই স্তরেই হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট শিক্ষাদানের পরিবেশ। শ্রেণীকক্ষে এমন একটি নিরাপদ ও কৌতূহলী উদ্দীপক পরিবেশ তৈরি করা উচিত যা শিশুকে স্বাধীনভাবে জ্ঞান অন্বেষণ করতে এবং নতুন নতুন স্কিমা বা ধারণার বিকাশ ঘটাতে উৎসাহিত করে। দ্বিতীয় স্তরটি হলো প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, যার সময়সীমা হচ্ছে 2 বছর থেকে 7 বছর বয়স পর্যন্ত। তাহলে জেনে নেওয়া যাক এই স্তরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথমেই রয়েছে বাস্তববাদ। শিশুরা এই সময় বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্বন্ধে তাদের জ্ঞান হয়, অর্থাৎ পিয়াজে প্রথমে বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্বন্ধে পিয়াজে বলেছেন যে বাচ্চাদের প্রথমে সুস্পষ্ট ধারণা থাকে না, পরে ধীরে ধীরে তাদের মধ্যে বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্বন্ধে তাদের ধারণা জন্মাতে থাকে। এছাড়াও রয়েছে অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ। বাচ্চারা মনে করে প্রত্যেকটা বস্তু, সেটি জড়বস্তু হলেও তার মধ্যে প্রাণ রয়েছে এবং পিয়াজে এই সর্বপ্রাণবাদের 4টি স্তরের কথা উল্লেখ করেছেন। এগুলি হলো বাচ্চারা মনে করে প্রায় সব বস্তুই সজীব এবং সচেতন। পরবর্তী স্টেজে বাচ্চারা মনে করে না কেবল চলনক্ষম বস্তুই সজীব। পরবর্তী স্টেজ যেসব বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলনক্ষম তারাই সজীব এবং সর্বশেষ স্তর হচ্ছে সচেতনতা কেবল জীবজগতেই সীমাবদ্ধ। পরবর্তী বৈশিষ্ট্য রয়েছে কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি। শিশুরা মনে করে সব কিছুই মানুষের সৃষ্টি। তারা পরিবেশের যে সমস্ত জিনিসগুলি তারা দেখে তারা ধরেই নেয় যে সব কিছুই হচ্ছে মানুষ তৈরি করেছে। পরবর্তী পয়েন্ট অবযুক্তিপূর্ণ বিচার বা ট্রান্সডাক্টিভ রিজনিং। অবযুক্তিপূর্ণ বিচার হচ্ছে সম্পূর্ণ অযৌক্তিক অর্থাৎ অবযুক্তিপূর্ণ বিচার বাচ্চারা যখন করে থাকে তখন তারা আরোহী
আরোহী বা অবরোহী কোনো পদ্ধতিটিকেই তারা কিন্তু ফলো করে থাকে না, তারা নিজেদের মতো করে যুক্তি দিয়ে থাকে এবং প্রায়শই সেই যুক্তিগুলো অযৌক্তিক হয়ে যায়। যেমন সূর্য পড়ে যায় না কেন, কারণ এটি উত্তপ্ত। দেখুন এখানে বাচ্চাকে যে প্রশ্ন করা হলো এবং বাচ্চাটি যা উত্তর দিল তার মধ্যে কিন্তু যুক্তি কিন্তু নেই। এটাই হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার। প্রাক সক্রিয়তা স্তরের শিক্ষাগত তাৎপর্যগুলি জেনে নেওয়া যাক। এই স্তরে শিক্ষক শিক্ষিকা সর্বদা উদ্যোগী হবেন যাতে করে শিক্ষার্থীরা তারা নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতা দ্বারা জ্ঞান অর্জন করতে পারে। প্রথম পয়েন্ট রয়েছে বিলম্বিত অনুকরণ অর্থাৎ ডিলেড ইমিটেশন। ডিলেড ইমিটেশন কাকে বলা হচ্ছে না, প্রাক সক্রিয়তা স্তরের শিক্ষার্থীরা অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে ক্লাস 1 এই সময়ের শিক্ষার্থীরা পূর্বে প্রত্যক্ষ করা কোনো কাজকে অনুকরণ করতে তারা ভালোবাসে। যেমন তারা বড়দের বিভিন্ন আদব কায়দা তারা নকল করতে পারে। পরবর্তী পয়েন্ট রয়েছে রূপক অভিনয়, যেটাকে বলা হয় মেন্টাল অ্যাক্টিং। শিশুরা অনেক সময় ঘুমিয়ে পড়ার ভান করে, অর্থাৎ এটা রূপক অভিনয়। পরবর্তী পয়েন্ট অঙ্কন। এই বয়সের শিশুরা তাদের কল্পনাগুলিকে অঙ্কনের মাধ্যমে রূপ দিতে ভালোবাসে, তাই এই বয়সে প্রায়শই লক্ষ্য করা যায় বাচ্চারা বাড়ির দেওয়াল, বিদ্যালয়ের যে দেওয়াল সেখানে কিন্তু তারা আঁকতে শুরু করে। পরবর্তী পয়েন্ট মানসিক প্রতিকল্প অর্থাৎ মেন্টাল ইমেজ। এই স্তরে শিশুরা মানসিক প্রতিকল্প গঠন করতে পারে, বিষয়সমূহকে প্রকাশ করতে পারে, কিন্তু বস্তু বা ঘটনাসমূহকে পরিবর্তন বা অনুমান করতে পারে না। পরবর্তী পয়েন্ট রয়েছে ভাষা। এই স্তরে শিশুরা চিন্তার বাহন হিসাবে ভাষাকে ব্যবহার করে। শিক্ষক, অভিভাবক সেজন্য এমন পরিবেশ রচনা করবে যাতে শিশুরা প্রাপ্তবয়স্কদের সঙ্গে কথা বলার সুযোগ পায়। এই পয়েন্টগুলি হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরের শিক্ষাগত তাৎপর্য। প্রজ্ঞামূলক বিকাশের 3 নম্বর স্তরটি হলো মূর্ত সক্রিয়তামূলক স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্তরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংরক্ষণ বা কনজারভেশন বলতে বোঝায় কোনো বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন হলেও মূল বস্তুটির কোনো পরিবর্তন হয় না। এই বোধকেই বলা হয় সংরক্ষণ এবং এই স্তরেই বাচ্চাদের এই বোধ গড়ে ওঠে। এছাড়াও পিয়াজে তিনি পরীক্ষা করে দেখেছেন যে 6 থেকে 7 বছর বয়সের শিশুরা তরলের তল, বস্তুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রের কম বেশি বুঝতে পারে। 9 থেকে 10 বছরের শিশুরা ওজনের তারতম্যও কিন্তু বুঝতে পারে এবং 11 থেকে 12 বছরের শিশুরা আয়তন সম্বন্ধে তাদের ধারণা সংরক্ষণ করতে পারে। পরবর্তী পয়েন্ট ক্রমপর্যায় হলো বস্তুর আকার বৃদ্ধি বা হ্রাসের প্রেক্ষিতে বিন্যাস করা। পূর্বেই যেটা বলা হয়েছে যে মূর্ত স্তরে শিশুরা ছোট বড় ব্লক সাজাতে পারে, অর্থাৎ যেহেতু তাদের মধ্যে ধারণা গড়ে ওঠে কম বেশির, তবে বিমূর্ত চিন্তা বা ধারণা ক্রমান্বয়ে অসমর্থ হয়। এছাড়াও রয়েছে শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন কাকে বলা হয় না, অধিক সংখ্যক বস্তুর মধ্যে কোনো বিষয়ে সাদৃশ্য বা সাধারণ গুণাবলীর প্রেক্ষিতে একত্রীকরণকে বলা হয় শ্রেণীকরণ এবং এই স্তরে এসে শিশুরা কিন্তু শ্রেণীকরণ করতে পারে। এছাড়াও রয়েছে সংখ্যার ধারণা বা নাম্বার কনসেপ্ট। এই বয়সের শিশুরা সংখ্যা সম্পর্কে ধারণার সংখ্যা সম্বন্ধেও কিন্তু বাচ্চাদের এই স্টেজে এসে তাদের ধারণা গড়ে ওঠে। এছাড়াও মূর্ত সক্রিয়তা স্তরে অপর বৈশিষ্ট্য হচ্ছে বিপরীতমুখী প্রক্রিয়া বা রিভার্সিবিলিটি। মূর্ত সক্রিয়তা স্তরে সংরক্ষণ, ক্রম নির্ণয়, শ্রেণীকরণ, সংখ্যার ধারণা এগুলি সুসংগঠিত হয়ে একটি ভারসাম্য তৈরি করে, যাকে পিয়াজে বলেছেন কগনিটিভ অপারেশন। এবার জেনে নেওয়া যাক মূর্ত সক্রিয়তা স্তরের শিক্ষাগত তাৎপর্য অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশনস। এই স্তরে বালকরা বা বালিকারা মূর্ত পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে এবং আত্মীকরণ ও সহযোজনের মাধ্যমে তাদের প্রজ্ঞা বিকশিত করে, কিন্তু বিমূর্ত পরিবেশ ও চিন্তনের সঙ্গে প্রতিক্রিয়ায় তারা অক্ষম হয়। তাই এই স্তরের শিক্ষার্থীরা প্রজ্ঞার বিকাশে সাহায্য করার জন্য মূর্ত এবং উপযুক্ত কাজের সঙ্গে তাদের যুক্ত করতে হবে। এই স্তরে বাচ্চাদের হাতে কলমের শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে, দলগত কাজ, গ্রুপ অ্যাক্টিভিটিসের ওপর গুরুত্ব দিতে হবে এবং সমস্যা সমাধানের প্রশিক্ষণ দিতে হবে, অর্থাৎ তারা নিজেরা হাতে কলমে করে সমস্যার সমাধান করতে পারবে এবং শিক্ষক শিক্ষিকাকে সেই বিষয়ে নজর দিতে হবে। এবং সংরক্ষণ ও পরিবর্তনশীলতা। এই স্তরে শিশুদের মধ্যে গাণিতিক এবং যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ লাভ করে। প্রজ্ঞামূলক বিকাশের সর্বশেষ স্তরটি হলো যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্তরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই স্তরের বয়সকাল হচ্ছে 11 বছর এবং তার থেকে বেশি, অর্থাৎ
বাচ্চারা এই সময় বয়ঃসন্ধিকাল অর্থাৎ অ্যাডোলেশন পিরিয়ডে থাকে। এই স্তরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিমূর্ত চিন্তার বিকাশ ঘটে, অর্থাৎ বাচ্চাদের চোখের সামনে কোনো কিছু না থাকলেও তারা কিন্তু সেই বিষয় সম্বন্ধে বা সেই বস্তু সম্বন্ধে বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে। এছাড়াও রয়েছে সমস্যা সমাধানের যৌক্তিক পদ্ধতি। এই সময়কালে বাচ্চারা কোনো সমস্যাকে হাতে কলমে মাধ্যমে তারা সমস্যার সমাধান করতে থাকে। এছাড়াও রয়েছে নৈতিক চিন্তন। নৈতিক চিন্তন বলতে এই সময়কালে বাচ্চারা সমাজ, বিভিন্ন ফিলোসফি, দর্শন, রাজনীতি সম্বন্ধে কিন্তু তারা ভাবতে থাকে, চিন্তা করতে থাকে এবং তাদের নিজস্ব একটা যুক্তি তৈরি হতে থাকে। এছাড়াও এই স্তরের অপর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং, অর্থাৎ এই সময় বাচ্চারা প্রতিটা প্রশ্নের কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সমস্ত কারণগুলি তারা কিন্তু জানার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে। প্রজ্ঞামূলক বিকাশের সর্বশেষ পর্যায় অর্থাৎ যৌক্তিক সক্রিয়তা স্তরের শিক্ষাগত তাৎপর্যগুলি হলো, এই স্তরে বাচ্চারা বিমূর্ত চিন্তার বিকাশ লাভ করতে পারে, অর্থাৎ বীজগাণিতিক বিভিন্ন সূত্র, এছাড়া স্বাধীনতা কী, ডেমোক্রেসি কী, এই বিষয়ে কিন্তু তারা তাদের নিজস্ব ধারণা গড়ে ওঠে। এছাড়াও রয়েছে জটিল পাঠ ও সাহিত্য অনুধাবন। এই স্তরে অর্থাৎ 11 বছর বা তার বেশি বয়সের বাচ্চারা জটিল পাঠ পড়ে তার নিজস্ব মানে কিন্তু তারা বুঝতে পারে এবং সাহিত্যর বিভিন্ন রসাস্বাদন তারা কিন্তু করতে পারে। এছাড়াও রয়েছে মেটাকগনিশন অর্থাৎ কোনো কাজ করার ফলে তারা বুঝতে পারে কাজটি ঠিক হলো কি ভুল হলো, অথবা কোনো কাজ করার আগে তাদের মধ্যে এই চিন্তা গড়ে ওঠে যে কাজটি করাটা ঠিক কিনা ভুল। তাহলে আজকে আমরা পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বের যে স্তরগুলি রয়েছে সেই স্তরগুলির বৈশিষ্ট্য এবং তার শিক্ষাগত তাৎপর্য সম্বন্ধে জেনে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।